বাংলাদেশের রাজনীতির কালো অধ্যায় সম্পর্কে সবাই জানে, কিন্তু মানে না কেন? কবে দেখছেন যে কোনো নেতার ছেলে বা তার পরিবারের কেউ আন্দোলন করতে গিয়ে নিহত হচ্ছে বা মার খাচ্ছে? এই বিষয়টা মনে করার চেষ্টা করুন। জানি আপনি মনে করতে পারবেন না। দিন শেষে আমার আপনার মতো সাধারণ ঘরের সন্তানরা নিহত হয়, আর নাম হয় অমুক দলের কর্মী হিসাবে। বাস্তবতা হচ্ছে রাজনৈতিক সহিংসতায় ভিকটিম হচ্ছে 18 থেকে 30 বছরের তরুণ তরুণীরা। সেটা কোনো নেতা কর্মীর পরিবারের সদস্যও না, সেটা হচ্ছে আপনি আমি। সব থেকে তিক্ত সত্য হচ্ছে এটা, এই দেশে বড় পর্যায়ের নেতা কর্মীর ছেলেদের কথা বাদই দিলাম, মন্ত্রীদের ছেলেও এই দেশে বেড়ে ওঠে না। যখন তারা ক্ষমতা পায় বা তাদের বাবারা ক্ষমতায় পায় বা তার মা ক্ষমতা পায়, তখন তারা এই দেশে আসে। একটা কঠিন কথা আছে, রাজনীতি খারাপ না, অন্ধ আনুগত্যই হচ্ছে খারাপ। আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারের জীবন থেমে যাবে। আপনার পরিবারের কাছে আপনি গুরুত্বপূর্ণ এক সদস্য। আপনি যে দলের জন্য প্রাণ দিবেন, সে দলের কাছে আপনি মাত্র একটা সংখ্যা। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি হচ্ছে অস্বাস্থ্যকর রাজনীতি, যেখানে বড় বড় নেতা কর্মীর ছেলেমেয়েরা বাহিরে পড়াশোনা করে, আর সাধারণ ঘরের সন্তানদের এই দেশে থেকে এরকম অস্বাস্থ্য রাজনীতি করতে হয় এবং মারও খেতে হয়। সো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।